ইউটিউব শর্টসের জন্য থাম্বনেইল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলেই শেষ করা যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ইউটিউবের শর্টসের জন্য থাম্বনেইল সেট করতে হয়। আমরা এখানে দুইটি উপায়ে ইউটিউবের থাম্বনেইল কিভাবে সেট করতে হয় সেটা দেখে নিব। আমাদের প্রথম উপায় হচ্ছে ইউটিউবের লোগোতে আমাদের ক্লিক করতে হবে। এই যে ইউটিউবের লোগো দেখতে পাচ্ছেন, সেখানে একটি ক্লিক করে দিন। এখানে আপনি নিচের দিকে ইউটিউবের যে লোগোটি দেখতে পাচ্ছেন সেই লোগোর উপর আরেকটি ক্লিক করে দিন। তারপর আপনি এখানে একটু উপরের দিকে স্ক্রল করে এই অপশনটি তুলে নিন। এখানে আপনি দেখতে পাবেন ইউর ভিডিওস নামক একটি অপশন। এই ইউর ভিডিওস অপশনের উপর আরেকটি টাচ করে দিন। টাচ করার পর আপনি এখানে তিনটি অপশন পাবেন: ভিডিওস, শর্টস, লাইভ। আপনি যেহেতু শর্টসে থাম্বনেল চেঞ্জ করবেন সেজন্য আপনি শর্টসের উপর একটি ক্লিক করে দিন। শর্টসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনি যতগুলো শর্টস এই পর্যন্ত আপলোড করেছেন সব শর্টস এখানে রয়েছে। 1 ঘন্টা আগে বায়ার হান্টিং এর একটি শর্টস ভিডিও এখানে আপলোড করেছিলাম, সেটিতে আমি থাম্বনেল চেঞ্জ করব, সেজন্য আমি এখানে ক্লিক করলাম। এই থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, থ্রি ডট অপশন, এই থ্রি ডট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করলে আপনি এখানে এডিট নামক একটি অপশন পাবেন। এই যে এডিট, এডিট অপশনে আরেকটি ক্লিক করে দিন। আপনি এখানে দেখতে পাবেন আপনি কি কি সেট করেছিলেন সবগুলো এখানে আছে। আমাদের কাজ হচ্ছে থাম্বনেইল চেঞ্জ করা, সেজন্য আমরা উপরের দিকে যে একটা পেন্সিল অপশন দেখতে পাচ্ছেন, এই যে উপরে একটি পেন্সিল অপশন, এই যে পেন্সিল অপশন, এই পেন্সিল অপশনের উপর একটি টাচ করে দিন। কোনটা আপনার ভিডিওর সাথে ম্যাচিং হচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে, থাম্বনেইলটি আপনি এখানে সেট করে রাখবেন। এটা সেট করতে চাচ্ছি সেজন্য এটাতে রেখে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি রাইট চিহ্ন, এই রাইট চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন। রাইট চিহ্নের উপর ক্লিক করার সাথে সাথে এটি সেট আপ হয়ে গেল। এরপর সেভ অপশনে আরেকটি ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে একটি ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করলেই এই থাম্বনেইলটি এখানে সেট আপ হয়ে গেছে। এটি থাম্বনেইল সেট করার আমাদের যে 2 নম্বর কৌশলটি রয়েছে সেটি হচ্ছে আপনি যখন ভিডিও এডিট করবেন তখন পূর্ব থেকে একটি থাম্বনেইল আপনি তৈরি করে ভিডিওর একদম সামনে রাখবেন। সামনে রেখে ভিডিওটি রেন্ডারিং করবেন। রেন্ডারিং করলে ওই থাম্বনেইলটি ভিডিওর মধ্যে থেকে যাবে। এটা পরবর্তীতে আপলোড করে আপনি একই প্রক্রিয়া ফলো করে এই থাম্বনেইলটি আপনি এখানে সেট করতে পারবেন। এখানে যখন সেট করে দিবেন অটোমেটিক্যালি সেটা ভিডিওর মধ্যে সেট আপ হয়ে যাবে। এই দুটি কৌশল ফলো করে আপনি শর্টসের মধ্যে থাম্বনেইল সেট করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।